হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। মিতা চ্যাটার্জি আপনাদের কাছে হাজির ইলেনা বিউটি সালন অ্যান্ড স্পাই টিপস অ্যান্ড টিক্সের তরফ থেকে। আশা করি সকলে খুব ভালো আছেন। ওয়েদার কিন্তু সাথ দিচ্ছে না, প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড পরিমাণে জল, চারিদিকে জলে জল। কিন্তু বিউটি কি আমাদের থামবে? না, বিউটিকে থামতে আমরা দিতে জানি না। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আমাদের যে সবথেকে প্রিয়, সবথেকে যা সৌন্দর্য, সবথেকে 90% যার উপর ডিপেন্ড করে আমাদের সৌন্দর্য, সেটা হচ্ছে আমাদের হেয়ার। হেয়ার যদি সুন্দর হয়, একটা মানুষের কিন্তু প্রায় 90% বিউটি করে খুলে যায়। এখন আমি যে প্রসঙ্গ নিয়ে আজকে বলতে চলেছি সেটা হচ্ছে যে বর্ষার হাত থেকে আমাদের চুলকে কী করে সুন্দর করবো, ঝকঝকে ঝাঁঝকঝকে সুন্দর একটা চুল, শাইনি সিল্কি একটা স্মুথ চুল কী করে পাওয়া যাবে, সেই সেই টপিক্স নিয়ে আজকে আমি আমার আলোচনা করতে এসেছি আপনাদের কাছে। আপনারা নিশ্চয়ই এটা শুনলে ভালো লাগবে যে বর্ষাকালে চুলের যত্ন আমরা কী করে করবো, সেই ব্যাপারটাই ক্লিয়ার করা দরকার আপনাদের কাছে। একটা কথা আমি বলি, সবসময় একটা কিন্তু মনে রাখা দরকার যে বর্ষাকাল যখন হয় তখন সেই সময়টা কিন্তু আমাদের কোনো উপায় থাকে না চুলটাকে কমপ্লিটলি ড্রাই করার। যেটা শীতকালে ম্যাক্সিমাম ড্রাই হয়ে গিয়ে আমাদের স্কিনেও কিন্তু ফ্রেকিনেস আসে, মানে আমাদের স্কিন উঠতে থাকে। তো সেখানে আমরা কিন্তু বর্ষাকালে দেখি সবসময় একটা ঘাম, একটা ভেজা ভেজা সাথে সাথে একটা ব্যাপার সবসময় থেকে যায়। তা আজকে যেটা হচ্ছে ঝাঁ চকচকে সুন্দর চুল কী করে পাবো? চুল পেতে গেলে, চুলের যত্ন করতে গেলে কিন্তু ভীষণভাবে কিন্তু কেয়ারি হতে হবে। কয়েকটা পয়েন্টস আমি বলছি, আপনারা খুব ভালো করে শুনুন, যেগুলো আপনাদের কাজে লাগবে, যেগুলো আপনার আশেপাশে রয়েছে অথচ আপনারা জানেনই না কীভাবে ইউজ করতে হবে। হেয়ার যত্ন কীভাবে করবো? প্রথমত হচ্ছে শ্যাম্পু কিন্তু সপ্তাহে অন্তত 3 দিন করতে হবে। খুব যদি অসুবিধে না হয় 2 দিন তো করতেই হবে ডেফিনেটলি। খুব যদি অসুবিধে হয় তো 2 দিন, আদারওয়াইজ 2-3 দিন শ্যাম্পু করা ভীষণ দরকার বর্ষাকালে বিশেষ করে। কারণ হচ্ছে চুলটা চুলের গোড়াটাকে যাতে কোনোরকম ময়লা বসে না যায়, যার ফলে চুলের কিন্তু একটা ব্রিদিং ট্রাভেলসা, মানে প্রবলেম কি যে ফ্রেশ অক্সিজেন যেটা হয় সেটা আমাদের উঠে গিয়ে পৌঁছয় না, তার জন্য আমাদের চুলগুলো ভীষণভাবে কমজোরি হয়ে যায় আর এক্সট্রিম ফলিং হতে থাকে। যেটা বর্ষাকাল হলেই কিন্তু ফলিংটা বেড়ে যায়, আমরা জানি। সেই কারণ হচ্ছে ওটাই যে আমাদের আর্দ্রতা, প্রচণ্ড পরিমাণে চুল ভিজে থাকা, গোড়াটা এবং অপরিষ্কার থাকা। তো এইগুলো কিন্তু আমাদের হাতের মুঠে, আমরা কিন্তু কেয়ার করলে পরে নিশ্চয়ই আমরা এর থেকে বেরিয়ে আসতে পারি এবং চুলকে রক্ষা করতে পারি। ফ্রেন্ডস, একটা কথা বলি, যখন আপনারা চুলকে যত্ন করবেন, প্রথমত হচ্ছে আমি 1 নম্বর বলবো হট অয়েল ম্যাসাজ। হট অয়েল ম্যাসাজ ভীষণ ভালো চুলের জন্য, কারণ চুলের প্রত্যেকটি গোড়ায় যাতে তেলটা লাগে তার জন্য কিন্তু আমাদের হট অয়েল ম্যাসাজ করতে হবে। তো আপনারা ইচ্ছে করে কোকোনাট অয়েলের সঙ্গে নারকেল তেল, তার সঙ্গে আপনারা কিন্তু ক্যাস্টর অয়েল, যদি 3 ভাগ নারকেল তেল হয় 1 ভাগ হবে ক্যাস্টর অয়েল, এইভাবে আপনারা একটা রেশিও মেনটেন করুন। এটাকে খুব ভালো করে মানে গরম করে নিয়ে, ওটাকে ভীষণ বেশি গরম আপনারা দেবেন না, স্ক্যাল্পে যত নিতে পারবে ততটাই। খুব ভালো করে মিক্স করে নিয়ে এবার উষ্ণ করে গরম করে নিলেন, নিয়ে খুব ভালো করে গোড়ায় গোড়ায় লাগিয়ে এবার ওটাকে সার্কুলার মোশনে, তার চুলের মধ্যে হাতটাকে এভাবে সার্কুলার মোশনে আপনারা ম্যাসাজ করবেন ফুল হেয়ারে, মানে একদম ফ্রন্ট থেকে ব্যাক পর্যন্ত করে, তারপর ঠান্ডা হতে দেবেন। এবার কাঠের চিরুনি, সবচেয়ে বেস্ট হচ্ছে কাঠের চিরুনি দিয়ে খুব ভালো করে সামনে থেকে মানে পেছন থেকে সামনে, সামনে থেকে পেছনে খুব ভালো করে কমিং করি। এতে কী হবে? আমাদের ব্লাড সার্কুলেশন অনেক ভালো হয়। যখন আমরা হেড ডাউন করি তখন আমাদের কিন্তু আমাদের মানে মাথায় ব্রেনে খুব ভালোভাবে আমাদের ব্লাডটা সার্কুলেশনটা হয় এবং আসে, যেটা আমাদের চুলকে গ্রোথ করতে সাহায্য করে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা জানি যে অ্যালোভেরা ভীষণ ভালো। অ্যালোভেরা ভালো আমি কেন বলছি? হেয়ারের জন্য, স্কিনের জন্য বোধ, তার মধ্যে প্রচুর পরিমাণে মিনারেলস রয়েছে। প্রচুর পরিমাণে মিনারেলস যদি আমাদের ঘাটতি হয়, মিনারেলসের অভাব হয় আমাদের সবসময়, কারণ আমরা পাই না পর্যাপ্ত পরিমাণে মিনারেল, যার জন্য আমাদের কিন্তু শারীরিক ক্ষতি অনেক কিছু হয়। তো সেটা যখন আপনি অ্যালোভেরার মধ্যে পাচ্ছেন, কিছু না, অ্যালোভেরা মানে গাছ থেকে মানে একটা ডাল কেটে নিয়ে, একটা পাতা কেটে নিয়ে দুটো সাইডকে ভালো করে কেটে নিয়ে কাঁটাগুলোকে কাটলেন, কেটে দাঁড় করিয়ে দেবেন, ভেতর থেকে একটা ইয়েলো কালারের একটা রস বেরিয়ে আসবে। ওটা ফেলে দেওয়ার পরে চামচ করে তুলে নিয়ে এবার ওটাকে মিক্সিতে পেস্ট করে খুব ভালো করে গোড়ায় গোড়ায় লাগাবেন। যদি মিক্সিতে পেস্ট নাও করেন, হাত দিয়ে ভালো করে টুকে নিলে পরেও হয়ে যায়। সেটাকে খুব ভালো করে গোড়ায় গোড়ায় ম্যাসাজ করে 8 ঘন্টা রাখবেন। শ্যাম্পু করার ঠিক 8 ঘন্টা আগে খুব ভালো করে অ্যালোভেরা জেল ম্যাসাজ করুন। চুলের পুষ্টি হবে, চুলের গোড়া শক্ত হবে, চুল গজাবে এবং যে মিনারেলের ঘাটতির জন্য আমাদের চুলের ক্ষতি হচ্ছে সেটাও কিন্তু পরিপূর্ণভাবে হবে। অ্যালোভেরার অনেক গুণ, খেতেও যেমন তার উপকারিতা, খেলে উপকারিতা আছে, লাগালেও ঠিক সেইভাবে সেরকম উপকারিতা আছে। সেই জন্য অ্যালোভেরা লাগান।
শ্যাম্পু করার আগে লাগালে শুধুমাত্র গোড়ায় না, লেন্থেও লাগাতে পারেন, খুব ভালো কন্ডিশনিংও করে অ্যালোভেরা। তারপরে আসছি আমি আমলা। আমলা হচ্ছে এমন একটি ভরপুর ভিটামিন সি রয়েছে, আর ভিটামিন সি আমরা জানি চুল এবং স্কিনের জন্য ভীষণ ভালো। তো আমলা পাউডার দিয়ে আপনারা ইচ্ছে করলে পরে কিন্তু অয়েল, কোকোনাট অয়েলের সঙ্গে আমলা পাউডার খুব ভালো করে ফুটিয়ে নিয়ে বা ফুটিয়ে নিয়ে সেটাকেও আপনারা লাগাতে পারেন ছেঁকে নিয়ে, অথবা আপনার আমলা পাউডারের সঙ্গে দই দিয়েও মিক্স করে গোড়ায় গোড়ায় লাগিয়ে আধ ঘন্টা রেখে শ্যাম্পু করে নিতে পারেন, এটাও কিন্তু খুব ভালো কাজ হবে। আমলা আমাদের কিন্তু চুল অসময় চুল পাকা বন্ধ করতে সাহায্য করে, আর তাছাড়া কিন্তু প্রচুর পরিমাণে চুলের গোড়াকে মজবুত করে, চুলকে শাইন করে, চুল গজাতে সাহায্য করে। অনেকগুলো গুণ রয়েছে আমাদের আমলার মধ্যে, মানে আমলকি যাকে বলি আমরা, বুঝবেন। তো এটা কিন্তু আপনারা প্রত্যেকে ইউজ করতে পারেন। আর থার্ড হচ্ছে একটা বলবো যে মেথি। মেথি কিন্তু ভীষণ ভালো, ড্যান্ড্রাফ, যে কোনো ফাঙ্গাল ইনফেকশন যা কিছু হোক না কেন, অনেকে স্ক্যাল্পে সোরিয়াসিস হচ্ছে, তাদের জন্য বলছি মেথি আপনারা গুঁড়ো করে নিয়ে রেখে দেবেন একটা কৌটোর মধ্যে করে। ওটা কিন্তু ভাজবেন না, কাঁচা মেথি যেটাকে বলছি, করে নিলেন। ওখান থেকে 1 চামচ, টেবিল চামচে 1 চামচ মেথি গুঁড়ো নিচ্ছেন, টক দই নিচ্ছেন, আর পাতি লেবু নিচ্ছেন আধখানার মতো, খুব ভালো করে মিক্স করে নিয়ে আর 1/2 চামচের মতো মধু দিয়ে দেবেন। এবার ওই প্যাকটা তৈরি করে পুরো চুলে লাগাবেন, এবং স্ক্যাল্পেটা অবশ্যই সুন্দর করে লাগাবেন, পার্টিং করে করে লাগাচ্ছেন, লাগিয়ে তারপর আপনি আধ ঘন্টা রেখে শ্যাম্পু করে নিন। এটা সপ্তাহে 2 দিন করে করুন। মেথি কিন্তু অনেক গুণ আছে, আমরা জানি মেথি খেলে যেমন উপকার হয়, ঠিক তেমনি লাগালেও উপকার হয়। এগুলো কিন্তু অবশ্যই করা উচিত, কারণ চুল গজাতে গেলে, সুন্দর চুল পেতে গেলে পরে আমাদের ইন্টারনাল এবং এক্সটার্নাল দুদিকেই খেয়াল রাখা দরকার। যেমন এক্সটার্নালি আমি কতগুলো প্যাকের কথা বললাম, বা আমি বললাম এগুলো আপনারা লাগাতে পারছেন, ঠিক তেমনি ইন্টারনালি আমি বলবো যাদের মনে হচ্ছে চুল বা স্কিনের ড্যামেজ হচ্ছে, তাদের জন্য বলবো আপনারা একটা জুস তৈরি করে খান। সকালবেলা খালি পেটে দাঁত ব্রাশ করে ফুটে সুষ্ঠু গরম জল একটু লেবু দিয়ে খাচ্ছেন। যাদের মনে হচ্ছে লেবু স্যুট করছে না, তারা শুধু গরম জল খান, একটু মধু দিয়েও খেতে পারে। আর তারপরে আপনাদের রুটিন হচ্ছে চা কফির আগে আপনারা একটা জুস খান, সেখানে বিটরুট ভীষণ ভালো স্কিন এবং হেয়ারের জন্য। বিট নেবেন পরিমাণ মতো, হয়তো 4 টুকরো 1 টুকরো নিচ্ছেন, হাফ গাজর নেবেন, আর তার সঙ্গে লাউ আর শসা, এটা খুব ভালো করে মিক্সিতে পেস্ট করুন। আর তার মধ্যে আদা দেবেন একটু। আদা আপনার ইচ্ছে করে কিন্তু যেরকম আমাদের ওবেসিটি লস করে, ঠিক তেমনি আদা আমাদের স্কিনকেও ভালো রাখে, হেয়ারকেও ভালো রাখে। আদার রসে আমাদের খুশকি, যে কোনো ব্যাকটেরিয়াগুলোকে ডিস্ট্রয় করতে সাহায্য করে আদা। তো আমরা এই এতগুলো জিনিস একসাথে মিক্স করে নিয়ে তারপরে 1 গ্লাস শরবত করে খেয়ে নেব। যদি আমি সপ্তাহে অন্তত 3 দিনও যদি আপনারা খেতে পারেন, দেখবেন আপনাদের স্কিন এবং হেয়ার এক্সট্রিম মানে অদ্ভুত রকমের একটা চেঞ্জ আসবে, আর প্রচণ্ড গ্লো পাবেন। আমি 100% গ্যারান্টি বলছি। মানে বিট, গাজর, লাউ, শসা এবং তার সঙ্গে আদা দিয়ে একটু কাঁচা হলুদ দিয়ে আপনারা খেতে পারেন। আপনি সপ্তাহে 3 দিন করে জুসটা প্রত্যেকে খান। তারপরে আমাকে ফিডব্যাক দেবেন যে কেমন লাগলো আপনাদের জুসটা খাওয়ার পরে, কেমন আপনারা মানে রেজাল্ট পাচ্ছেন। তার জন্য কিন্তু আমি বসে আছি, আমি জানি 100% যে পজিটিভ একটা খুব ভালো একটা রেসপন্স আমি পাবো এখান থেকে। এটা কিন্তু আপনারা অবশ্যই করবেন। এতে করে দেখবেন আপনাদের চুল পড়াও বন্ধ হবে, চুল পরিষ্কার রাখুন, চুল ভালো করে শ্যাম্পু করবেন, খুব ভালো করে ওয়াশ করবেন, এবং তারপরে কন্ডিশনার মিড লেন্স থেকে এন্স পর্যন্ত লাগাবেন। সামনে চুল দুটোকে সামনে নেবেন, এক্সট্রা জলটাকে ফেলে দেবেন, অল্প করে কন্ডিশনার খুব ভালো করে ইমালসিফাই করে কাজ করে বডি ক্লিন করতে করতে 3-4 মিনিট হয়ে যাবে। আর বেশি করে জল দিয়ে ওয়াশ করে ফেলবেন, তারপরে সিরাম লাগাবেন। ঘরে তৈরি করা সিরাম আপনারা লাগাতে পারেন ইচ্ছে করলে, একটু গ্লিসারিন, একটু প্লেন জল একটু খুব ভালো করে মিক্স করে, বা কোকোনাট অয়েলের সঙ্গে জাস্ট 1 ড্রপ, আর তার মধ্যে জল মিক্স করে উপর উপর লাগালে পরে আপনাদের ট্যাঙ্গেলও পড়বে, মানে চুলে জটও পড়বে না, সিল্কি শাইন থাকবে, চিপচিপও হবে না। এগুলো কিন্তু আপনাদের সমস্ত হাতের কাছে রয়েছে, শুধু করে নেওয়া, বুঝে নেওয়া। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই কিন্তু পিন করবেন। আর পিন করলে বুঝতে হবে যে আমি লাইভে আসবো, আপনাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারবো, এটা আমার ইচ্ছে। এবার আমি দেখি যে কতজন আপনারা পিন করছেন, সেই অনুযায়ী কিন্তু আপনারা আমাকে লাইভে অবশ্যই পাবেন। আর লাইভ আসা মানেই হচ্ছে কিন্তু আপনাদের যত রকম সমস্যা আছে সব সমাধানের জন্য আমি চেষ্টা করবো, যতক্ষণ আমার নলেজ আছে আপনাদের সঙ্গে শেয়ার করার। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবেন নেক্সট ভিডিওতে। সাবস্ক্রাইব করুন এবং যত পারেন কমেন্টস করুন। আমি চাই আপনাদের কমেন্টসের সঙ্গে কথা বলতে, প্রচুর কলস আছে আমার কাছে আসে, তাদেরকে আমি রিপ্লাইও দিই। এটা কিন্তু সরাসরি ফোনেও কথা বলি অনেক সময়, যখন যারা খুব সমস্যায় পড়ে যায়, বেবিদের নিয়ে বিশেষ করে মায়েরা প্রচুর চিন্তিত, তারা প্রচুর ফোন করে আমাকে, তো তাদের রিপ্লাই আমি দিই। থ্যাংক ইউ। আজকের মতো শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।